তার বের করেন, বাঁ দিকে নেগেটিভ তার বের করেন ইনভার্টারের। আর উপরে কি মাথার মধ্যে ঢুকে? হ্যাঁ, এবার বলি কানেকশনটা কিভাবে হবে। আগে তারগুলো বের করে দেন, ডান দিকে পজিটিভ, বাঁ দিকে নেগেটিভ। হ্যাঁ, তার বের হচ্ছে তার ইনভার্টার। ব্যাস, এবার ব্যাস থেকে দিলাম মানে সাইডে রেখে দিলাম। ঠিক আছে। আচ্ছা, 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। ব্যাটারি বলবো। আর ভোল্ট হচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে। তাহলে এখন যদি প্যারালাল হয়, আপনি মোটামুটি জানেন ভাই, তাহলে বলেন তো একটু কিভাবে হবে। একদম রাইট। তাহলে পজিটিভে পজিটিভ কানেকশন চলে যান সব ব্যাটারি, সব ব্যাটারি পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ। ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে হবে। কানেকশনটা ইনভার্টার পাইন আপনার ইনভার্টার না দিলে তো কানেকশন হবে মনে করেন এটা কি কানেকশন হলো প্যারালাল। তাহলে প্যারালাল কানেকশন হইছে। এবার আপনি এখানে সমান সমান দেন, সবাই নিচে সমান সমান দেন, যে আমাকে ফর্মুলাটা বলে দেন যে কত অ্যাম্পিয়ার ব্যাটারি হলো আর কত ভোল্টের ব্যাটারি এখন বর্তমান আছে, চারটি যোগ করে। তার আগে একবার হেডলাইনটা পড়ে নেবেন। হেডলাইনে কি লেখা আছে? অ্যাম্পিয়ার বাড়ে, একদম ভোল্টেজ, তারপরে অ্যাম্পিয়ার বাড়ে না, ভোল্টেজ 12 ভোল্টেরই থাকবে 400 অ্যাম্পিয়ার। আচ্ছা, 400 অ্যাম্পিয়ার হচ্ছে ভোল্ট, ভোল্ট 12, একদম রাইট। তাহলে সমান সমান দেন, ভোল্ট অ্যাম্পিয়ারটা লিখে দেন। এই প্রসেসটাতে আমাদের কি একটু কাজে লাগবে, যেমন কারেন্ট রাখবো আমরা। বুঝা গেল? যে বুঝতে পারবে না আবার জিজ্ঞেস করে ধরন করা প্যারালাল কানেকশন। ঠিক আছে। তখন প্যারালাল আমরা যখন প্লেট রাখবো না, তখন প্যারালাল কানেকশনটা কিন্তু লাগবে। খাতাতে যেটা যেটা লাগছে ব্যাটারিতে সেম লাগবে, এক্সট্রা কিছু হচ্ছে না এখানে। ঠিক আছে। তাই আমাদের এখানে প্রত্যেকটা মুখস্থ করে রাখতে হবে। তার প্যারালাল কানেকশনে কি পাচ্ছি ভাইজান? প্যারালালে ভোল্ট অ্যাম্পিয়ার বাড়ছে, ভোল্টেজ কম হচ্ছে, ভোল্টেজ 12 তাহলে আপনি যদি লেখা অসুবিধা হয় তাহলে কাল সকালে একটু কপি করে করে দেবেন। তাহলে বলেন ভাই, কত ভোল্ট হলো, কত অ্যাম্পিয়ার হলো? 12 ভোল্ট। কেন হলো? প্যারালাল কানেকশনে ভোল্টেজ বাড়ে, ভোল্টেজ অ্যাম্পিয়ারটা বাড়ে, ভোল্টেজটা বাড়ে না। ঠিক আছে ভাইজান, ঠিক আছে তো? একদম। তাহলে আমাদের এবার যদি তাহলে এই কানেকশনটা কি কি ক্ষেত্রে ব্যবহারযোগ্য বলেন দেখি। টোটোতে কি ব্যবহার করতে পারবো? টোটোতে যদি 400 অ্যাম্পিয়ার করি, মনে করেন 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি 70-80 কিলোমিটার মাইলেজ দিচ্ছে, তাহলে আমরা তো 400 করি, তাহলে তো 4 কাটায় 280 কিলোমিটার হয়ে যাওয়ার কথা। তাহলে তো করতেই পারি নাকি? না হবে না? করতে পারি না? পারি না? করা যায়। আচ্ছা, তাহলে মনে করেন যে ব্যাকআপটা বেশি থাকছে, অবশ্যই করা যায়। তাহলে অবশ্যই কি কি করবেন আমাকে একটু বোঝান। যে এখানে 4টি ব্যাটারিতে 400 অ্যাম্পিয়ার হলো, তো 400 অ্যাম্পিয়ার আপনি বুঝতে পারলেন যে 100 400 28 280 ভোল্টেজের জন্য ভোল্টেজটা কত থাকছে? ভোল্টেজটা 12 ভোল্টে তো টোটো চলবে না। একদম। আপনি দুটো একসাথে বাড়াতে পারবেন না, যে কোনো একটা লিখে ভোল্টেজ বাড়বে না অ্যাম্পিয়ার বাড়বে, আর ইয়েতে ভোল্টেজ বাড়বে অ্যাম্পিয়ার 48 ভোল্ট না। হ্যাঁ, না হলে তো সবাই ওইটাই করতো। কেন সিরিজ করছে? সিরিজ করে ওকে ভোল্টেজটা বাড়াচ্ছে। একটা ব্যাটারি অ্যাম্পিয়ারটা 100 নালে 135 40, যে একটা ব্যাটারি অ্যাম্পিয়ার সেই অ্যাম্পিয়ারটা দিচ্ছে। ঠিক আছে। তাহলে নেক্সট হচ্ছে সিরিজ লাইন। তাহলে প্যারালালটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল একদম। সিরিজ লাইনের উপরে চার্জার ছবি আঁকি দেন, আর তার আগে লাগবে সিরিজ লাইন। সিরিজ লাইনে লিখেন, নিচে হেডলাইন লিখেন, সিরিজ লাইনে ভোল্ট বাড়ে, অ্যাম্পিয়ার বাড়ে না। ওকে, এবার নিচে আপনি এক্ষেত্রে চার্জার করেন, ছোট্ট একটা চার্জার দেন।
এবার ব্যাটারিটা হবে কিন্তু পাশাপাশি, এবার নিচে নিচে যাবে না, পাশাপাশি হবে। ব্যাটারি তারপর একটা ব্যাটারি এইভাবে করবেন, তাহলে এক কোণ থেকে শুরু করেন ব্যাটারি। একদম একদম একটা ব্যাটারি হবে, এরও ডান দিকে পজিটিভ থাকবে, বাঁ দিকে নেগেটিভ থাকবে। একশো অ্যাম্পিয়ার 12 ভোল্ট। এই পাশে পাশাপাশি হবে ব্যাটারি, হ্যাঁ এই পাশে হবে। হ্যাঁ ওরকম চওড়া করে। হ্যাঁ এও সেম 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি 12 ভোল্ট।